আজকের আমাদের ডিলার ইমো মোটরস নাসিরউদ্দিন প্রোভাইডার নাসিরউদ্দিন বাদশাহ উখিয়া কক্সবাজার 01815334995। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মৃত্তিকা ডেইরি থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম। এই ফিড মিলের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানায়। এখান থেকে মূলত গরুর খাবার তৈরি করা হয়, মিক্সচার ভুসি তৈরি করা হয়। আর এই মিক্সচার ভুসি সারা বাংলাদেশে বিভিন্ন ডিলারের মারফত বিক্রি করা হয় এবং বিভিন্ন খামারে সরাসরি সারা বাংলাদেশে সমস্ত খামারে এই খাবারগুলো পৌঁছে দেওয়া হয়। তো যাই হোক, আজকের আমাদের ডিলার ইমো মোটরস নাসিরউদ্দিন প্রোভাইডার নাসিরউদ্দিন বাদশাহ উখিয়া কক্সবাজার 01815334995। ডেসক্রিপশন বক্সে নাম্বার দেয়া থাকবে। ইমো মোটরস নাসিরউদ্দিন বাদশাহ ভাই, ইনি আছেন আমাদের সম্মানিত ডিলার, দীর্ঘদিনের পুরাতন একজন ডিলার। ইনি আছে কক্সবাজার উখিয়াতে, কক্সবাজার জোনে। যারা যে সকল খামারি ভাইয়েরা আছেন, আমাদের এই 30-60 মিশ্রিত গো খাবার যারা খুঁজছেন, তারা নাসিরউদ্দিন বাদশাহ ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনার খাদ্য খামারে সে পৌঁছে দেবে। কারণ সে বিভিন্ন পরিবহনের মাধ্যমে খামারে পৌঁছে দেয় 2, 4, 5, 10 বস্তা। তার সাথে যোগাযোগ করলে ওই জোনের, শুধু ওই জোন না, টোটাল চট্টগ্রাম জোনে সে মাল পৌঁছে দিতে পারে। আপনারা আবার চাইলে ওখান থেকে নিয়ে বিজনেসও করতে পারবেন 2, 4, 10, 20 বস্তা। তো আমরা মূলত 30টা প্রোডাক্ট দিয়ে একটা খাবার তৈরি করে থাকি, যেটা গাভী গরু ও ষাঁড় গরুর জন্য অতি উত্তম একটি খাবার। গাভী গরুকে খাওয়ালে দুধ বৃদ্ধি হয় এবং ষাঁড় গরুকে খাওয়ালে গরুর নির্দিষ্ট সময়ে মোটা তাজাকরণ করা হয়। নাসিরউদ্দিন ভাই শুধু আমার ডিলারও না, উনি বড় মাপের মডার্ন খামারি। ওনার খামারে অসংখ্য গাভী গরু প্লাস ষাঁড় গরু আছে। আপনারা চাইলে তার খামারও ভিজিট করতে পারেন এবং তার গরুর আমাদের খাবার এই খাবারগুলোই সেখানে খায়। গরুর স্বাস্থ্যগত পরিবর্তনটাও দেখতে পারবেন, গরুর গ্লেসি কেমন আছে, এগুলো আপনারা জাস্টিফাই করার দায়িত্ব আছে। আপনি যদি সঠিক মানের খাবার খামারে যুক্ত করতে না পারেন, তাহলে আপনার খামারে সহজে লাভবান হতে পারবেন না। কারণ খামার সেক্টরটা অনেক চ্যালেঞ্জিং একটা সেক্টর। আর এই দানাদার খাবার, আমাদের খাবারটা কিন্তু মূলত দানাদার একটা খাবার। এই খাবারটা ছাড়া খামারে ষাঁড় গরু বলেন, গাভী গরু বলেন, কোনো গরুই কখনো রুষ্টপুষ্ট করা সম্ভব না, স্বয়ংসম্পূর্ণ দুধেও সম্ভব না এবং সঠিক সময়ে সে কনসেপ্টও করবে না। বাট এক কথা, দানাদার খাবার ছাড়া অন্ধকার, যেমন কাঁচাকাঠ ছাড়া গরুর খামার অচল, তেমনি তদ্রুপ তার পাশাপাশি দানাদার খাবারটা। তো যা হোক, আমরা কথা দীর্ঘায়িত করব না। আমরা যে 30টা প্রোডাক্ট দিয়ে তৈরি করি, এই 30টা প্রোডাক্ট সে সঙ্গে আপনারা পরিচয় করে দেবো। আমরা মূলত এখানে যে 30টা আইটেম তৈরি করে একটা রেশন তৈরি করা হয়, যাহা 37 কেজির বস্তা। বিভিন্ন জায়গা ভেদে বা পরিবহনের অবস্থান ভেদে দামের একটু কম বেশ হয়। আর নাসিরউদ্দিন বাদশাহ ভাইয়ের সাথে আমার সাক্ষাৎ হয়েছে যে কোনো এতে। উনি একজন ব্রডব্যান্ডের উদার মনের মানুষ, উনি একজন প্রকৃত ব্যবসায়ী। আর আপনি যে প্রকৃত ব্যবসায়ী নির্বাচন না করতে পারেন, তখনও আপনি তখন আমরা সাকসেস হতে পারেন না। ব্যবসায়ী যদি অসৎ হয়, ব্যবসায়ী যদি চালচলন ঠিক না থাকে, ব্যবসায়ী যদি ব্যবসায়ীর মতো না হয়, তার সাথে কখনো বিজনেস করে আপনি মজা পাবেন না, সেখান থেকে সাকসেস হবে না, আপনার প্রতারণা হওয়ার সম্ভাবনা বেশি। এজন্য বলি, যারা আমাদের সাথে ডিলার নিয়ে বিজনেস করতে চান, তারা সরজমিনে আমাদের ফ্যাক্টরি ভিজিট করুন। ভিজিট করার পরে ব্যক্তি নির্বাচন করুন। যেমন বাদশাহ ভাই আমাদের কাছে একজন পারফেক্ট এবং যোগ্য মানুষ মনে হয়েছে, যার কারণে ওনার প্রচুর পরিমাণে সেল, কিন্তু আনলিমিটেড সেল ওনার। তো আপনারা চাইলে ওখান থেকে কক্সবাজার উখিয়া বা কক্সবাজার সদর, যে জোনেই কেন না থাকেন, আপনারা তার সাথে যোগাযোগ করলে আপনি আপনার পণ্যটি পেয়ে যাবেন। চলুন আমরা যে 30টা প্রোডাক্ট দিয়ে তৈরি করি, এই প্রোডাক্টগুলোর সাথে আপনাদেরকে আজকে পরিচয় করিয়ে দেবো। প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল। এই ডাউলটা আপনার এ গ্রেড না, 2 গ্রেডের ডাউল এটা। এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই, মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয়। আর 2 নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা। 2 রকম হয় ডাবলি, এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি, এটাকে আমরা এখানে ইউজ করে থাকি। এটা আর ভাঙানো হয় না, এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয়। 3 নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি। খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয়, এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না। এটা হচ্ছে গমের পাতা ভুসি, সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত। অর্থাৎ আমরা বলি মোটা ভুসি, কেউ বলে পাতা ভুসি। এই পাতা ভুসি এটা এসিআই কোম্পানির, এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয়, এটা আস্ত দিয়ে দেওয়া হয়, ভাঙানো হয় না। এটা দেওয়া আছে বাদামের খোল। বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। বাদামের খোলটা গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার। আপনারা খাবার যদি নিয়ে থাকেন, তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে, এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল। কারণ এইটা আমরা ক্র্যাশিং করে দেয় না, এই কারণে এটা পানিতে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায়, পানিতে গলে যায়, যার কারণে এটা আমরা দেই না। যাক, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এটা হচ্ছে মসুরের এলচি ভুসি। এটার মধ্যে ধোলা দেখছেন, ধোলা না, এর ভিতরে আছে ডাউল।
এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা হচ্ছে মসুরেরই কুন, অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি, এটা দেওয়া হয়। আর এটা আছে মাসকালার ভুসি। মাসকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট। এটা মাসকালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয়, এটা ভাজা এবং কাঁচা দুইটা হয়। এইটা হচ্ছে ধানের কোড়া। ধানের কোড়ানোর গ্রেড অনেক আছে, এটা ভালো যে গ্রেড সেইটা আমরা এটা ইউজ করে থাকি। এটাতে হচ্ছে ডাউলের বেসন, ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয়, যেটা দিয়ে চানাচুর তৈরি হয়, স্ট্রিট ফুড তৈরি হয়, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা আছে আপনার স্যালবো, এটা ভুট্টার একটা ডাস্ট। ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয়, ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয়, সেইটা আমরা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, কারণ এটা হজমের সমস্যা হয়, ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই। আর এটা হচ্ছে আপনার ডাউলের খেসারির যে গ্রেড 2 সেই ডাউলটা। এটা ডাউল আইটেমগুলো অনেক আছে, এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে, এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়। এটা আপনার ডাবলি, রবি শস্য জাতীয় চটপটি যেখান সেইটা ডাবলি। আর আমাদের প্রধান যে সবথেকে মেজর খাবারের যে মেজর তালিকায় যেটা থাকে, সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা, টন আমরা ইউজ করে থাকি। গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার। আর এটা সয়াবিনের হাস্ক, সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না, আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না, আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি। এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ। ধানের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, খুদটাও এখানে ইউজ করতেছি। আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা, কিন্তু না, প্রত্যেকটা জিনিসে দেওয়া হয়। যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম, আমরা এই সুদীর্ঘ পথ পাড়ি দিতে পারতাম না। এটা হচ্ছে আপনাদের ধনচের বীজ, এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এইটা হচ্ছে আপনার সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দিই, নইলে ভিজতে সময় লাগে। এটা ক্র্যাশিং করে দেয়। এটা অ্যাঙ্কারের সাদা ভুসি, এটা ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত। অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। অ্যাঙ্কারের ভুসিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ। নারিকেলের খোলটাও এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি। যে দুধের ভারী যে দুধগুলো আছে, সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায়, অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা। আর এটা হচ্ছে আপনার তিলের খোল, দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল, তিলের খোলটা। এটাও আমরা ক্র্যাশিং করে দিই, ভিজতে সময় লাগে এটা। আর এটা হচ্ছে গমটা আমরা আস্ত ভাঙায় দিই। এভাবে আমাদের একে 30টা স্যাম্পল এখানে আছে, 30টা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া। আমরা একে 30টা প্রোডাক্টের সাথে আপনাদের পরিচয় করে দিলেন। এখন আপনি যাচাই বাছাই করবেন এই প্রোডাক্টগুলো গাভী গরুর খাবার না ষাঁড় গরুর খাবার। এগুলো গাভী গরুকেও খাওয়ানো যায়, ষাঁড় গরুকেও খাওয়ানো যায়, যদি এটা টোটালি ন্যাচারাল একটা ফিড, অর্গানিক ফিড, যা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না আপনার গরুতে। গরু সঠিক সময়ে কনসেপ্ট হবে, দুধ কন্টিনিউয়াসলি একটা নির্দিষ্ট ব্যালেন্স করে চলবে, গরু সর্বসময় সুস্বাস্থ্যের অধিকারী থাকবে, রোগবালাই মুক্ত থাকবে খামার। আর খামার রোগবালাই মুক্ত মানে আপনি সুস্থ। বাট যারা খামারের সাথে যারা দীর্ঘদিনের যুক্ত, খামারে যখন রোগবালাই আক্রমণ করে, খামারে যখন গরু অসুস্থ হয়, শুধু বোঝে পকেট থেকে কত টাকা যায় আর কি কষ্টটা হয়। বাট আপনারা ভালো মানের খাবার নির্বাচন করেন, ভালো মানের দানাদার খাবার খাওয়ান, ভালোভাবে খামারকে পরিচর্যা করেন, খামারে দানাদার খাদ্যের কস্টিং কমান, কাজের লোকের কস্টিং কমান। দিন শেষে দেখবেন, বছর শেষে দেখবেন একটা রেজাল্ট, এখান থেকে ভালো একটা রেজাল্ট আপনার আসে। আর এগুলো আপনার নিয়ন্ত্রণ করতে না পারলে আপনি কখনো এখান থেকে গেইন করতে পারবেন না। আপনাকে সবার আগে খাবারের মান যাচাই বাছাই করতে হবে। আজকাল বিভিন্ন জন বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন বস্তা ছাপাইয়ে নিয়ে দাঁড়ে ঘুরতেছে, বাট কোনো লোভনীয় লোকের কথার জাদুতে পড়েও আপনি নিঃস্ব হবেন না। আপনি যদি সঠিক মানের খাবারটা যদি না দিতে পারেন, আপনি নেন আশেপাশে খাবার নিয়ে দেখেন আপনার গরু কতটুকু এই খাবার খাওয়ানোর পরে আপনার গরু গ্রো করতেছে, কতটুকু জায়গায় নির্দিষ্ট দখল করে আছে, না বছর শেষে আপনার অবস্থান কোথায় যাবে। আপনি যাচাই বাছাই করার দায়িত্ব আপনার। আপনি সঠিক মানের পণ্যটা খাওয়ান, গরুও ভালো থাকবে, সবাই ভালো থাকবে। আর আমরা যে প্রোডাক্টগুলো তৈরি করতেছি, আপনারা সরজমিনে ফিজিক্যালি আসেন, বিজনেস করতে চাইলে এখানে আসেন, খাবারের মান দেখেন, ব্যক্তি নির্বাচন করেন, আপনার জায়গায় স্থান ভেদে নির্বাচন করেন, সব কিছু যাচাই বাছাই করার পরে আপনি সিদ্ধান্ত নেন। তবে খামারিদেরকে আবারও দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা গরুকে সঠিক মানের খাবার খাওয়ান। কোনো লোকের প্রলোভনে পড়ে মিক্সার ভুসিরা সরাসরি সারা দেশে, মান যাচাই করার দায়িত্ব আপনার। যাচাই বাছাই করে আপনি খাওয়াবেন। নাসিরউদ্দিন ভাইয়ের 380 বস্তা মাল চলে যাচ্ছে কক্সবাজারের উদ্দেশ্যে। আপনারা চাইলে কন্টিনিউ হালি মালগুলো তার কাছ থেকে পাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।